মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবারের এখন বেজে গেছে সকাল 10টা। সকালবেলা উঠেছি 7:30টার সময়। উঠে যেটুকু ঘরের কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু সারা হয়ে গেছে। তাতান গেছে পড়তে, ইন্দ্র বেরিয়ে গেছে, আর পূজাকেও তাড়াতাড়ি আসতে বলেছিলাম, ও কাজকর্ম করে দিয়ে বেরিয়ে গেছে। নাহলে তো এখনও আসে না, আরও দেরি করে আসার সময়। ওই তো কারণ আজকে আমাকে একটু বেরোতে হবে। তাতানের স্কুলে আজকে টিচার প্যারেন্ট মিটিংয়ে রয়েছে, তো সেইখানে যাব। 11টা টাইম আছে। সেখান থেকে আসার পথে আবার যাব হচ্ছে, আমার এসির রিমোটটা না খারাপ হয়ে গেছে, কাজ করছে না। সেটা গত বছরই গরমের সময় বুঝেছি, কিন্তু শেষের দিকে। তো তখন আর বললাম ইন্দ্রকে যে ছেড়ে দাও, এখন তো শীত পড়ে যাবে, এখন এসি লাগবে না, আবার যখন শীত যাবে তখন করবো ওখানে। তো ইন্দ্র বললো দেখো শীত চলে গেছে, গরম আসছে, পুরোপুরি গরম পড়ে গেলে তখন আবার ওদের এইসব জিনিস পাওয়া যাবে কি যাবে না, তখন তো এসির কাজ বেশি হয়। এখন ঠান্ডা ঠান্ডা আছে, এখন রিমোটটা নিয়ে যাও। তো স্কুল থেকে ফেরার পথে রিমোটটা নিয়ে যাব, যে রিমোট পাওয়া যায় নাকি আরেকটা। আর এই তো তারপর আরও কিছু কাজ আছে, সেগুলো পরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত চলো এখান থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ গতকালকের ব্লগটা এখানেই শেষ করলাম বারান্দায় বসে বসে। তার জন্য ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। এরকম তো সরাসরি কথা বলে সচরাচর ব্লগ শেষ করা হয় না, এই শুরু করা হয় না, আজকে করলাম। জামা কাপড় মেলা আছে, থাক, এগুলো কালকের জামা কাপড়, এগুলো পরে তুলবো। আজকেও কাঁচা হয়ে গেছে, ওগুলো আবার পরে মেলবো। আর এই যে দরজায় জামা মেলেছি কেন বলো তো, মাঝখানে দড়িটা ফাঁকা করে দিয়েছি, পূজা এসে কাজ করে তো, তো সেই নাইটি এখানে মেলা। এখানে বিছানাপত্র সব তোলা হয়ে গেছে, ঘরের সব কাজই হয়ে গেছে। একটু পরেই খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো তাতানের স্কুলে। আর পুরো মেঘলা মেঘলা, জানো তো, 10টা 10:30 বাজে, 10:30 বাজে না, 10টা বাজে। এখানেও পরিষ্কার সব হয়ে গেছে, এই ঘরেও পরিষ্কার। পুরো মেঘলা ওয়েদার, মেঘলা মানে পুরো অন্ধকার অন্ধকার, দেখে মনে হচ্ছে কি সকাল 7টা 7:30 বাজে এরকম। তো চলো এবার নেক্সট কাজ শুরু করা যাক। সকালের যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু সেরে নিয়েছি। তাতানও পড়তে গেছে, ওর আজকে সকালবেলা পড়া আছে। ওর আজকে 3বার পড়া আছে, সকালেও আছে, দুপুরেও আছে, আবার সন্ধ্যাবেলাও আছে। তো সকালে পড়াটাই পড়তে গেছে, ও আসলে ওর মতো খাবে, খাবার রাখা আছে। তো যদি আমার সময় হয়ে যায় আমি বেরিয়ে যাব, তবে সময়টা এমন না যে ওরও আসার সময় হয়ে যেতে পারে আমি মানে থাকতে থাকতে। তো যাই হোক, আমি থাকতে থাকতেই ও এসছে, ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, ও খেতে খেতেই আমি এখানে রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ তাতানের স্কুলে যাচ্ছি এখন। মিটিং আছে, গার্জেন মিটিং আছে। তো ওইখান থেকে আসার সময় আমি আবার এসির রিমোটটা নিয়ে যাব। সত্যি কথা, আজকে একটা এমন দিন গেল না, বাপরে বাপ, মানে কি বলবো, মানে মনে থাকবে আর কি, এরকম হুজ্জুতি দিন আর কি। তো চলে এসেছি স্কুলে, এখানে ক্লাসরুমে বসে আছি। ক্লাসরুমে ওই বেঞ্চ টেঞ্চগুলো পাতাতো, বেঞ্চে বসেছি, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো এখানে মিটিং হয়ে যাওয়ার পর বেরোচ্ছি। আর যেহেতু আগামীকাল সরস্বতী পুজো, তো এখানে সব বাচ্চারা মানে সব কিছু রেডি ফেডি করছে সরস্বতী পুজোর সাজসজ্জার। এত সুন্দর করে রঙ্গোলি করেছে না, মানে কি বলবো। প্রথমে দেখলাম চক দিয়ে আঁকা, হয়তো টিচাররা কিংবা যারা পারে তারা চক দিয়ে এঁকে দিয়েছে, আর বাকি মেয়েরা সব ওপরে রং দিয়ে আঁকছে। এ দেখো কি সুন্দর সুন্দর রঙ্গোলি করেছে পুরো স্কুল জুড়ে, মানে এখানে যাতায়াতের পথে এখানটা তো বেশ কয়েকটা করেছে, আবার ওদিকেও করেছে। আর সব থেকে বড় রঙ্গোলি হচ্ছে এইটা, একদম গেটের মুখে, মানে গেট থেকে ঢুকেই হচ্ছে এইটা, খুব সুন্দর লাগছে। তো আমার মনে হয় আগামীকাল হয়তো আরও ভালো করে সাজাবে। তো স্কুলের কাজ কমপ্লিট করে এখানে যখন এত দূরে এলামই, ভাবলাম পেট্রোল পাম্পে একটু যাই, কারণ সবসময় তো এদিকটা আসা হয় না। পেট্রোল পাম্পে আসতে গেলে আমাকে ওভারব্রিজ পার করে আসতে হয়। তো ভাবলাম এসছি যখন, তো যাওয়ার পথে একটু পেট্রোল রিফিল করে নিয়ে যাই। তো এই কাজটাও হয়ে গেল। এসছি এখানে হিটাচি সার্ভিস সেন্টারে। এই যে এখানে স্কুটি রেখেছি, কিন্তু বুঝতে পারছি না তো, দরজা তো বন্ধ। কি লেখা, দেখি একটা ফোন করি। ফোন করার পর দরজা খুলেছে, ওনারা বললেন যে মশার জন্য নাকি দরজা দিয়ে রাখে। বললাম ও, তার আমি ভাবলাম কি জানি বন্ধ বুঝি, বলছে না। তো আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে বললো দেখি রিমোট আছে নাকি, দেখে তারপর দেবে। তো ওই জন্য এখানে একটু বসে আছি। পেয়ে গেছি রিমোট, এটার দাম নিল 1490, ওই 1500। এখন আর হেলমেট পরবো না। আজকের দিনটা এমন গেছে না, সমস্ত কিছু আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। যদি ক্যাপচার করতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে। অনেক জিনিস আমি ক্যাপচার করতে পারিনি, মানে সম্ভব হয়ে ওঠেনি।
এখনই কিন্তু এসির রিমোট নিয়ে কিন্তু আমি বাড়ি চলে আসিনি। এসি রিমোট নিয়ে চলে গেছিলাম মা বাবার ঘরে, ওখানে একটু দরকারি কথা ছিল, ওখানটা সেরে তারপর ওপরে এসেছি। ওপরে এসে সব ফাইল ঠাইল ঘাটলাম, কারণ আজকে না আমি যাব আমার রেশন কার্ড, তাতান আর ইন্দ্রর ডিজিটাল রেশন কার্ড চলে এসছে, কিন্তু আমার ডিজিটাল রেশন কার্ড এখনো অবধি আসেনি। আমিও দিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমারটা আসেনি। তো ভাবছিলাম দুয়ারে সরকার যখন হচ্ছে তো এখানে গিয়ে যদি দেখি অ্যাপ্লাই করি হয় নাকি। এতদিন মাথায় ঢোকেনি, টনক নড়েনি, এখন শেষ মুহূর্তে এসে টনক নড়েছে। আজকেই লাস্ট দুয়ারে সরকার, আজকেই এসছে। তাহলে যাই দেখি না, ফর্মটা ফিল আপ করে জমা দিই, তারপর হলে হবে, না হলে না হবে। ফর্মও ফিল আপ করে জমা দিয়েছি, বাবাকে নিয়ে গেছিলাম সাথে, জমা টমা দিয়ে আবার বাড়িতে এসেছি। তখন বাজে ফর্ম ফিল আপ করার মাঝখানে প্রচুর ঘটনা ঘটে গেছে। আমার ম্যারেজ সার্টিফিকেটে জেরক্স লাগবে, সেটা ছিল না। আমি আবার বাড়িতে গেছি, বাড়ি থেকে বাবুর কাছ থেকে নিয়েছি জেরক্স, নিয়ে আবার এখানে এসেছি, এসে জমা দিতে যাব। তখন দেখছি আমার হাজব্যান্ডের রেশন কার্ডের জেরক্স লাগবে। আমি সেটা ইন্দ্রর না নিয়ে গিয়ে আমি আমার মেয়ের রেশন কার্ডের জেরক্স নিয়ে গেছি। আবার আমি বাড়িতে এসেছি, নিয়ে আবার গেছি, মানে পুরো 4টে বেজে গেছে। 4টার সময় বাড়িতে এসেছি। 4টার সময় বাড়িতে আসার পর আমি ইন্দ্রকে বললাম, দেখো তো এসির রিমোটটা ঠিক আছে নাকি। তো এসিতে রিমোটে ব্যাটারি লাগিয়ে দেখছে সেম সমস্যা, মানে আমার পুরোনো রিমোটে যেই সমস্যা হচ্ছিল সেম সমস্যা। বলছে মা রিমোট তো খারাপ দিয়েছে। আবার যে দেখলে একটু আগে ইন্দ্রর সাথে বেরোলাম স্কুটি করে, ওর সাথে আমি বললাম তুমি চলো এবার। গেলাম যেখান থেকে রিমোট নিলাম, গিয়ে দেখা গেল যে আমাদের রিমোট ভালোই আছে, এটা ব্যাটারি ইস্যু ছিল, ব্যাটারিতে প্রবলেম ছিল, মানে ব্যাটারিটা ভালো ছিল না। নতুন ব্যাটারি লাগিয়ে দেখা হলো, আমার পুরোনো রিমোট ভালো আছে। যাই হোক, ওনারা ভালো ছিল বলে আমাকে টাকাটা রিফান্ড করে দিয়েছে, মানে রিটার্ন করে দিয়েছে আর কি। আর ওনাদের নতুন রিমোট দিয়ে দিয়েছি ওনাদের, যা বেঁচে গেল আমার রিমোটের খরচাটা। আমি তো ভাবলাম রিমোট খারাপ হয়েছে, কিন্তু না, ব্যাটারি। এবার বুঝলাম যে এরকম প্রবলেম হলেই ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে। তো এখন নতুন ব্যাটারি লাগিয়ে দেখেছি, এখন রিমোটটা ঠিক আছে। ওখান থেকে এসে আমি আবার আমার বাবুকে ম্যারেজ সার্টিফিকেট অরিজিনালটাও নিয়ে গেছিলাম। তো আমার বাবু বলেছে তোদের ভরসা নেই, তোদেরকে বিশ্বাস করি না, তুই আমাকে দিয়ে যাবি। তো আবার আমি এখানে দিতে এসেছিলাম অরিজিনালটা, বাবু যত্ন করে রেখে দেবে। দিতে এসে বাবু বলছে কি খেয়েছিস? আমি না, আমার এখনো খাওয়া টাওয়া কিচ্ছু হয়নি। বলে তাহলে খেয়ে যা। তো ভাবলাম তাহলে সাদা ভাত না খেয়ে যাবো। তো এখান থেকে এখন এই খেতে বসেছি। জানো, আমার এখনো স্নান টান কিচ্ছু হয়নি সারাদিন। আমি ভাবতেই পারিনি যে আজকে আমার দিনটা এরকম যাবে। তো যাই হোক, বাড়ি থেকে খেয়ে দিয়ে এখন বাজে প্রায় 6টার মতো। এই এখন বাড়িতে ঢুকলাম। এখন এসে স্নান টান করবো, তাতানের আবার পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আবার যাবো একটু মার ঘরে একটু দরকার আছে, কথা বলবো, বলে তারপরে ওপরে যাব। এর মধ্যে আবার তাতানও পড়তে চলে গেছে। এখন বাজে সন্ধ্যে 6টা। এই ফাইনালি সমস্ত সেরে বাড়িতে ঢুকলাম। আমার ঘরের হাল তো খুবই খারাপ, ওরা খেয়েছে, টেবিল অগোছালো, ওখানে বাসন নতুন, মানে ধোয়া বাসনগুলো জায়গা মতো রাখতে পারিনি। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আজকে আমি স্নানও করিনি, আমার স্নান হয়নি। আমি ভাবতেই পারিনি যে আজকে আমার এরকম হয়ে যাবে। না হলে সকাল সকাল স্নানটা করে যেতাম। ভাবলাম কি এই বাইরে বেরোবো, রাস্তাঘাটে বেরোবো, বাইরের কাজটা সেরে বেলাতে হলেও স্নান করব। তো এই তো হলোই না কিছুতেই। একের পর এক, মানে সারাটা দিন আজকে পুরো দৌড়াদৌড়ির ওপর দিয়ে গেছে। একটা সেকেন্ড আমার নিস্তার নেই। এই এখন ফাইনালি ঘরে ঢুকলাম। যাই হোক, আমি এখন স্নান করব। স্নান না করলে আমার শরীর ফ্রেশ লাগবে না। তার মধ্যে আজকে ছিল শনিবার, শ্যাম্পু করার দিন ছিল, কিন্তু হলো না, কালকে সকালে দেখি। তো এখন গরম গিজারটা অন করে স্নানটা করব। তার আগে এই জায়গাটা গুছিয়ে স্নান টান করে তারপর সন্ধ্যাবাতি দেবো। হয় না, এক একটা দিন এরকম যায়। তো আজকে আমার এরকমই গেল। তার মধ্যে ভিডিওটাও ভোগালো আমাকে, 2 দিন ধরে ভিডিও ভোগাচ্ছে। আপলোডে বসাচ্ছি, আপলোড হচ্ছে না, একটা না একটা ইস্যু হচ্ছে, প্রবলেম হচ্ছে। আবার ডিলিট করছি, আবার নতুন করে আপলোডে বসাচ্ছি। কালকে 3বার না 4বার ডিলিট করেছি, আবার নতুন করে আপলোডে বসিয়েছি। আজকেও সেই স্টিল চেকিং রানিং নাও বলে আটকেই আছে। সেই সকাল 11টায় আমি আপলোডে বসিয়েছি, সেই আপলোড হয়ে গেছে, কিন্তু চেকিংয়ে আটকে আছে। এই সন্ধে পর্যন্ত আমি ওয়েট করলাম যে ঠিক আছে, আমাদের সময়ও পায়নি। এখন এসে আমি ওটাকে ডিলিট করে আবার নতুন করে আপলোডে বসালাম। এখন জানি না, দেখা যাক কী হয়। ভিডিওটার দিকটা সেরে তারপর যাবো স্নান করতে। দুপুরবেলা যখন দেখলে আমি রান্নাঘরে ঢুকলাম, তখন কিন্তু আমি দুপুরের জন্য শুধু একটু ভাত বসিয়েছিলাম। আগের দিনের ডাল ছিল, আর আমি পাঁপড়ের প্যাকেটটা বাইরে বার করে রেখে ভাতটা উপর দিয়ে রেখে চলে গেছিলাম। আর রেশন কার্ডের জন্য যে ফর্মটা লাগে না, ফর্মটা আমি দুয়ারে সরকার থেকে তুলে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম, যে বাড়িতে বসে বসে ফর্মটা ফিল আপ করবো, ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে। নাহলে ওরা এসে খাবে কি? তাতানো দুপুরবেলা পড়ার থেকে আসবে, ইন্দ্রও বাড়ি চলে আসবে। এই জন্য ফর্মটা ফিল আপ করতে করতে ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে। ভাতটা উপর দিয়ে ফ্রিজ থেকে ডালটা বাইরে বার করে আর একটা পাঁপড়ের প্যাকেটটা বাইরে বার করে রেখে আমি আবার চলে গেছি ফর্মটা নিয়ে। মানে মাঝখানে পুরো 2-3 ঘন্টা তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, খালি আমি এদিক ওদিক করেছি। একবার বাড়িতে গেছি, একবার আবার ওপরে এসেছি জেরক্স নিতে, আবার জেরক্স করতে গেছি, মানে এই দৌড়াদৌড়ি করেছি। ওগুলো আর কিচ্ছু আমি ভিডিও শ্যুট করিনি। করলে আর আমি সময় মতো ফর্মটাই জমা দিতে পারতাম না।
পুরোপুরি 4টে বাজে ওই সময় আমি ফর্ম জমা দিতে গেছি, মানে 4টের সময় ওদের দুয়ারে সরকার শেষ, ডিউটি শেষ আর কি, আর আজকেই লাস্ট ডেট, হতো না। কাজে আমি আর কিচ্ছু ভিডিও করিনি, চুপচাপ এই সমস্ত দৌড়াদৌড়ি করে গেছি। আর এতবার সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি না, আমার থাইগুলো পুরো ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, এই হুজ্জতেই গেল আজকে দিনটা। আর এখন আমি চলে এসেছি, যেহেতু রান্নাঘর বলতে ঘর বাড়ি পরিষ্কারই আছে, কিন্তু ধোয়া বাসনগুলো জায়গা মতো রাখার আর সময় পাইনি। তার মধ্যে একই দিনে সমস্ত কাজগুলো পড়ে গেছে, জানো তো। একই তাতানের স্কুলে মিটিং ছিল, ওখান থেকে আমার আসতেই প্রায় 12:30 বেজে গেছিলো। তারপরে ফর্ম তুলতে গেছি, ওখানে লাইন ছিল, তুলে নিয়ে বাড়িতে এসেছি, ভাত টাত বসিয়েছি, আবার ফর্মটা জমা দিতে গেছি। তখন কটা বাজে, 2:30টার সময় ফর্মটা জমা দিতে গেছি। গিয়ে দেখছি আমার ম্যারেজ সার্টিফিকেটে জেরক্স নেই। আবার আমি বাড়িতে গেছি, বাড়ি থেকে জেরক্স ভাগ্যিস ছিল, নাহলে আবার জেরক্স করতে যেতে হতো। আবার বাড়ি থেকে এসে জমা দিতে যাব, তখন কটা বাজে, 3টে 3:30 বাজে। ওই সময় দেখছি আমি ভুল করে রেশন কার্ডে, মানে মেয়ের রেশন কার্ডে জেরক্স নিয়ে চলে গেছি। ওনারা বলে, এটা কার রেশন কার্ডের জেরক্স? এটা হাজব্যান্ডের লাগবে। আমি বললাম, ওহো, তাহলে আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি বলে আবার বাড়িতে এসছি। মানে এই করেছি, জানো তো। তো যাই হোক, ফাইনালি কাজ কমপ্লিট হয়েছে। আর এখন এসে এই গ্যাস যদিও মোছার কিছু নেই, তবু আজকে রান্নাবান্না তেমন একটা কিছু করিনি, তো গ্যাসটা একটু হালকা করে ওপর দিয়ে মুছেই দিলাম। ওরা ভাতটা উপর করা ছিল, নিয়েছে, আর ইন্দ্রই পাঁপড় ভেজেছে, ওরা দুজনে খেয়ে নিয়েছে, আর আমি তো বাড়ি থেকেই খেয়ে আসলাম। আর এদিকে টেবিলটাও অগোছালো ছিল, ওরা খেয়ে গেছে। তারপর ওই হাঁড়িগুলো এরকম অগোছালো করে রাখা। আমি আবার ওই ফর্ম জমা দিয়ে বাড়ি আসার সময় একটু ডাল আর মসুর ডাল, ডিম আর মসুর ডাল লাগবে, সেটাও আবার দোকানদারিও করে নিয়ে এসেছি। মানে কি বলবো, এর মধ্যে আবার এইটাও মাথায় ছিল যে ডিম পুরো ফাঁকা আর মসুর ডাল পুরো ফাঁকা, কাজে আনতেই হবে। কখন কোনটা লাগে না লাগে তখন দৌড়াবো। বেরিয়েছি যখন, সামনে দোকানটা পড়লোই যখন, তো নিয়েই যাই। তো এই তো। আর এই জায়গাটা যদি আমার পরিষ্কার না থাকে না, আমার কেমন একটা অস্বস্তি লাগে। যতবারই আমি ঘরে ঢুকছি না, ততবারই এই জায়গাটা দেখছি, আর আমার কেমন একটা অস্বস্তি লাগছে, মনে হচ্ছে কতক্ষণে এই জায়গাটা আমি পরিষ্কার করব। তো এই জন্য আগে স্নান টান না করে আগেই আমি এই জায়গাটা পরিষ্কার করলাম। আর এমনিতেও কুর্তিটা সারাদিন পরে রয়েছে, এটা আজকে কাচতেই দেবো, তার জন্য এটা পরেই এই এঁঠো কাটার কাজটা করে নিলাম। করে গরম জল করে স্নান করব, কিন্তু একটু ভয়ও লাগছে। একেই তো ওয়েদারটা এরকম, মানে ঠান্ডা গরম, রাতের দিকে একটু হালকা ঠান্ডা, ভোরের দিকে একটু ঠান্ডা, আবার সারাদিন গরম। এই সময়টাই আরও ঠান্ডা লাগার ভয়টা বেশি থাকে। তো যাই হোক, তবুও ভয় ডর করে স্নান করলাম, কারণ স্নান না করে থাকতে পারবো না, কেমন একটা অস্বস্তি লাগবে। তো এই তাতান পড়তে চলে গেছে, আমি এই স্নান টান করে এলাম, এখন পুজো দেবো। বাজে এখন 7:30, এই যে পাক্কা 7:30 বাজে। এই আমি সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যা দিলাম, এখন ফ্রেশ লাগছে। বাবা, সারাদিনে স্নান না করলে হয়, কীরকম দুস্থ কীরকম লাগছে। যে স্নান টান করেছি দেখো এখন কতটা ফ্রেশ লাগছে, তবে শরীর ছেড়ে দিয়েছে। সারাদিনে দেখো ঘরের কাজকর্ম করি সেটা একরকম, কিন্তু এই বাইরে দৌড়াদৌড়ি ধকল খুব একটা না আমি নিতে পারি না। হ্যাঁ, কোথাও ঘুরতে গেলাম সেটা আলাদা ব্যাপার, কারণ ঘুরতে গেলে আর বাড়ির কাজকর্ম করতে হয় না, ঘোরার মধ্যেই থাকি। বাইরে ঘুরে এসে বাড়িতে এসে শুয়ে পড়ি। কিন্তু আজ এরকম ধরনের দৌড়াদৌড়িতে কী হয়, ঘরেও সামলাতে হয়, বাইরেও সামলাতে হয়, যার জন্য প্রবলেম। সকালে কিছুটা করে গেছি, আবার সারাদিন এই বাইরে দৌড়াদৌড়ি, আবার এখন কিছুটা করলাম। জামা কাপড়ও মেলা হয়নি, জানো, কাঁচা হয়ে গেছিলো কোন সকালে, মেলা হয়নি, সময় পাইনি। ভেবেছি দুপুর হয়ে যাবে, চলে আসবো, তারপরে মেলবো। এই এখন মেলে দেবো, এখন মেলবো, সারা রাত থাকবে, তারপর কালকে সারাদিন থাকবে, শুকিয়ে যাবে। দুপুরবেলা যেহেতু ওরা কোনো রকম খেয়েছে, আগের ডাল পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়েছে, তো ভাবলাম কি রাত্রে একটু ভালো কিছু করি, কিন্তু বিশ্বাস করো শরীরে আর দিচ্ছে না। সারাদিন যা ধকল গেছে না, বিশ্বাস করবে না, মানে একদম শরীরে দিচ্ছে না। এখন যেই আরও বেশি শরীর ছেড়ে দিচ্ছে স্নানটা করে আসার পর। পুরো সোফার মধ্যে একটু 5 মিনিটের মতো বসেছিলাম, পুরো চোখ জুড়িয়ে আসছে। বলছি না, এখন আমার বসলেই ঘুম পেয়ে যাবে, কাজে না উঠে কাজে লাগি।
তো এখন বাজে ওই 8টার মতো, চলে এসেছি রান্নাঘরে। ইন্দ্র আজকে আমাকে বলেছে তোমার যা খুশি তাই করো, যা ইচ্ছা। আজকে আর কিছু বলেনি, কারণ ও বুঝেছে যে আজকে দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে আমার দিনটা গেছে। তো যা খুশি বলেছে, কিন্তু আমার নিজের বিবেকে বাঁধলো যে না, আজকে একটু ভালো কিছু করি। দুপুরবেলা তেমন ওরকমভাবে কোনো রকম খেয়েছে, তাও আবার নিজে করে খেয়েছে, ডাল গরম করেছে, মেয়েকেও দিয়েছে, নিজেও খেয়েছে, পাঁপড় ভেজেছে। তো এমনিতেও এই কাবলি ছোলাটা সেই কবে থেকে ভেজানো, যেদিনকে আমরা মায়াপুর গেলাম তার আগের দিন নাকি সেদিনকেই আমি ভিজিয়েছি, না হ্যাঁ তার আগের দিন ভেজানো ছিল, তো সেটা করাই হয়নি। আজকে ভাবলাম তাহলে ওটা করি। আর কাবলি ছোলা করবো মানে আমাদের ইন্দ্রবাবু রুটি খাবেই না, প্রশ্নই নেই, লুচিই খাবে। তো ভাবলাম তাহলে ওটাই করি। দুপুরে কোনো রকম খেয়েছে, তো রাত্রে কাবলি ছোলা আর লুচি করি। তো এখানে কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছিলো, 3টা সিটি দিয়েছিলাম। এর মধ্যে আবার আমার ফ্ল্যাটেরই একজন এসেছিল, ওর সাথে অনেকক্ষণ কথা টথা বললাম। আগামীকাল সরস্বতী পুজো, তো আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো হবে, সবাই মিলে করছি, এই বছর প্রথম। এই এত বছর ফ্ল্যাটে এসছি, 6-7 বছর হয়ে গেল, এই প্রথম সরস্বতী পুজো হবে। এই উদ্যোগটা আমরা সবাই মিলে নিয়েছি। তো সেই ব্যাপারেই একটু আলোচনা করতে এসেছিল, কখন যাব, কি করব না করব, কি বাসনপত্র লাগবে না লাগবে, সেই নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বললাম। আর এই করতে করতে একটু রাত হয়ে গেল, এখন বেজে গেছে প্রায় 9:30 ওপরে। অনেকক্ষণ কথা বললাম। তো ইন্দ্র এখনও আসেনি। আর কিন্তু জানো তো, আজকে আমার এই বিবেক খাটানোটা পুরো বেকার হয়ে গেল। আজকে ইন্দ্র ঘরে এসে আমাকে বলছে কি, আমার আজকে খিদে নেই, আমার আজকে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি জল খেয়ে শুয়ে পড়বো। আমি বলছি দেখেছো তো, তুমি সবসময় লুচি টুচি করার কথা বলো, আর আমি তোমার সাথে ঝগড়া করি, না করবো না। আর আজকে আমি নিজে থেকে তোমার জন্য করলাম, আর আজকেই তুমি বলছো খাবে না। কেমন লাগে বলো তো? আমি লুচি টুচি খুব একটা করতে চাই না, কারণ আমরা না প্রচুর লুচি খেয়েছি একটা সময়। এখন তো তবু দেখছো যে অনেকটা কম হয়, মানে রেগুলারই আমাদের লুচি পরোটা হতো। তাই জন্য আমি লুচি পরোটা খুব একদমই অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু আজকে ওর কথা মাথায় রেখে জানো তো, আমি এই কাবলি ছোলা করলাম, লুচি করলাম, আমার একদমই শরীর দিচ্ছিল না, তা সত্ত্বেও করলাম। কিন্তু বেকার হয়ে গেল, যার জন্য করলাম সেই খেলো না জানো। তারপর ময়দা মাখা খানিকটা রেখে দিলাম, বললো পরে খাবো, অন্যদিন খাবো। কাবলি ছোলাও তো অনেকটা রয়েছে, আমি আর তাতান কত খাবো। তো রয়েছে, লাস্টের দিকে আমরা লুচি বেলে ভাজতে ইচ্ছা করছিল না, যার জন্য করেছি সেই যখন খাবে না, আমার মনটা আরও ভেঙে গেল। তাই জন্য তাতানের জন্য 4-5টা লুচি ভেজেছি, আর আমার জন্য লাস্ট ওই বড় দুখানা ওই ঢাকাই পরোটার মতো একবারে বড় করে ভেজে দিয়ে ফেলেছি। কিন্তু জানো তো, কড়াইটা যদি আর একটু বড় হতো না, তেলটা যদি একটু বেশি হতো, আমার মনে হয় পুরো ফুলতো। কারণ ও না ছড়ানোর জায়গা পাচ্ছিল না, পুরো যে ফুলবে সেই জায়গাটা পাচ্ছিল না, কড়াইটা তো একদম ছোট্ট। তো তাই জন্য, তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। আমি আর তাতানি খাবো বাবা। আর আমার হচ্ছে এই যে ঢাকাই পরোটা, এটা আমি খাবো, এটা তুমি খাবো। বড় ঢাকাই পরোটা ইচ্ছা করে করেছি, লাস্টের দিকে আর ভাজতে ইচ্ছা করছে না, তার মধ্যে আমার বাবাই খাবে না, আমি বড় একটা করে রেখে দিই। কড়াইতে জায়গা ধরছে না, বড় কড়াই হলে না এটা সুন্দর ফুলতো। কড়াইতে যে দিয়েছি ওটা কুচকে আছে, এই যে এতটুকু ফুলও আর ফুলতে পারলো না। ফুলো তুই এটা নিবি, এখান থেকে একটা না পারলে কি করে দিস? পারবো না, এতটা বড় খেয়ে পারবো না। হ্যাঁ পারবি না, এটা এখানে 3টে না 4টে সময়। ওরে বাবা, তাহলে তো পারবোই না। 3টে তুমি রেখে দাও, দে আমাকে দিতাম তো লাগবে। আমার এমনিতে রান্না মশলা ভালো লাগে না, তারপরে এখন আমার খিদেও নেই, কিন্তু তাও আমার এত ভালো লাগছে, তাই দেখলেই বুঝতে পারছি পুরো লাল লাল হেভি হয়েছে। ভালো আছে, যার জন্য করলাম সেই খেলো না। বাবা মিস করলো না খেয়ে, পরে খাবো। হেভি হয়েছে, তাই জন্য তো জিজ্ঞাসা করলাম তোমার জ্বর আসছে নাকি, এত সুন্দর তুমি করো না তো, আজকে মন দিয়ে করেছো।